আজকে আমাদের রয়েছে আমার আগমনী প্রজেক্টের শ্যুট। তো শুরুটা ভেবেছিলাম খুব ভালোভাবে হবে, বাট যদি পুরো বাইরে আমাদের প্রজেক্টটা যেরকম সেটা আউটডোর শ্যুট করতে হবে। তো বৃষ্টি খুবই বাজেভাবে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হলে কোনোভাবেই বাইরে শ্যুট করতে পারবো না। তো ইনডোরে করতে হবে কিনা, মানে ইনডোরে কি করব, কোনো রকম প্ল্যান নেই, কিচ্ছু নেই, জানি না, দেখা যাক কি হয়। আজকে পুরো ব্লগ বলো বা বিটিএস বলতে পারো, সেটা আজকে আমি শেয়ার করছি। শ্যুটটা তোমরা দেখো আমরা কতটা স্ট্রাগল করে আজকে শ্যুটটা করছি। মেকআপটা ঝটপট সেরে নিয়ে শ্যুটের উদ্দেশ্যে রওনা দিলাম। ভেরি গুড, এটাই হচ্ছে ঠিকঠাক অ্যানসার। ঠিক আছে, তো আমরা শুরু করি। চকটা কোথায়? প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে বড় মার নাম নিয়ে বেরিয়ে পড়লাম শ্যুটের উদ্দেশ্যে। বাট প্রকৃতির অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, দেখতেই পাচ্ছ পুরো আকাশ কালো করেছিল আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আমাদের নিয়ে কোনো টেনশন ছিল না, আমরা ভিজলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাদের শ্যুটের সাথে জড়িত থাকা প্রচুর বাচ্চারা ছিল, তাদের যেন কোনো রকম তারা ভিজে তাদের অসুবিধা না হয়। প্রথম লোকেশনে শ্যুট কমপ্লিট করে সেকেন্ড লোকেশনে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি কিন্তু নেমে গেল, যেটার ভয় পাচ্ছিলাম। প্রায় 14 জন বাচ্চাকে নিয়ে কিন্তু এটাই যেটা টেনশন হচ্ছিল তারা যাতে না ভেজে, কিন্তু বিশ্বাস করবে না তোমরা, ঠিক 5 মিনিট পরেই কিন্তু আমাদের বৃষ্টিটা থেমে গেল। আবার আমরা শ্যুট শুরু করলাম। প্রাকৃতিক দুর্যোগেও আমরা করছি, আমরা চ্যালেঞ্জ নিচ্ছে, করবো মানে করবোই, যা কিছু হয়ে যায়। আমি ভিজে গেছি। না আমরা সবাই গোটা টিম, এই বাচ্চাগুলো সবাই ভিজে গেছে। বরং আমি ভিজিনি বরং। আচ্ছা দেখো কতটা গাইস আমাদের কষ্ট করতে হয়, এমনি এমনি শ্যুটটা ভালো বেরোয় না। বৃষ্টিতে ভিজে কাদা মেখে, কাদা ইজ কামিং সুন। একদম ওর দিকে তাকাবে, সবাই ওর দিকে তাকাবে। I hate mosquitoes. যাই চলো 3 2 1 and go। আরেকবার। এবার সেই প্রভাবশালী ব্যক্তির চরিত্রে আসলাম, যেটার অভিনয় কিন্তু আমি করছিলাম। তোমরা সবাই আমার এই অভিনয়টাকে সাধুবাদ দিয়েছো, আমার ভীষণ ভালো লেগেছে। 2025-এর আগমনী প্রজেক্ট দেবীকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্রায় 145K ভিউজ এবং 1.1K লাইক গেছে, এবং তোমাদের প্রচুর ভালো ভালো কমেন্ট পেয়েছি, যার জন্য সত্যি মানে এত আমাদের স্ট্রাগল কোথাও গিয়ে সার্থক। এভাবেই তোমরা আমাদেরকে ভালোবাসা দিয়ে যেও, আগামী দিনে আরও ভালো ভালো কাজ তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। এই প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকা সমস্ত টিম মেম্বার এবং সপ্তর্ষিদা সুলগ্নাদিকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে একদম যা ওয়েদার ছিল তা ভেবেছিলাম যে কি হবে, অন্য হয়তো কিছু হবে, তো ফাইনালি সবার প্রচেষ্টায়, সবার প্রচন্ড হার্ডওয়ার্ক এখানে ছিল, সবার প্রচেষ্টায় দারুণ শ্যুটটা আসতে চলেছে। খুব ভালো লাগলো, দারুণ সিরিয়াসলি। মানে আমরা ভেবেছিলাম যে সপ্তাহটাও আছে, আমরা ভেবেছিলাম যে আমাদের প্যাকআপ হয়ে গেছে, তারপরে এইসব করছি আমরা অনেক তাড়াতাড়ি, দিনের আলোয় ফুটফুটে আলোয় বৃষ্টির মধ্যে আমরা প্যাকআপ করেছি। আর যেটা বলার ছিল যে আমরা ভেবেছিলাম যে হয়তো আমাদের স্টোরি চেঞ্জ করতে হবে, কিন্তু ফরচুনেটলি সেটা করতে হয়নি। থ্যাংক ইউ ঠাকুর, ইন্টারেস্টিং কিছু আসছে, আর বড় মার আশীর্বাদে সব ভালোভাবে হয়েছে একদম।